জ্বালা সে কি পুরুষ মানুষরা বুঝবে? সে তো আমাদের মতো অভাগিনী মেয়েরাই বুঝবে। বারবার করে বলেছি, এই দেখো আমাদের ছেলেপুলে নিয়ে কোনো লাভ নেই। আমাদের একটা বড় মেয়ে আছে, তার বিয়েটা হয়ে গেছে, ছেলেপুলে নিয়ে কি লাভ? যেদিকে শুনলো, যেদিকে শুনেছে, তিনি বলছে আমি স্বপ্নে দেখেছি এরপর আমাদের ছেলে আসছে বাধা, সে হবে মিঠুন চক্রবর্তী অথবা অজয় দেবগন। দিদি গো, মেয়েটা যখন জন্ম দিয়েছি এত কষ্ট আমি পাইনি। এটা যবে থেকে আমার পেটে ঢুকেছে, এ মানুষ হবে কি দানব হবে জানি না, আমার এত উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছে হচ্ছে। এই তো সেই দিন, কোথাও কিচ্ছু নেই, হুট করে আমার বিড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। তাহলে আমি আমার স্বামীর বলেছি, আমার স্বামী বিড়ি এনে দিয়েছে, তো একটা একটা করে খাবো তো? আমি বলি না, এক বান্ডেলে বিড়ি জলে চটকে আর সেই জল ঘট ঘট করে খেয়ে নিয়েছি। তারপর থেকে এত পেটে যন্ত্রণা শুরু হয়েছে কি বলবো। এই যে তুমি কোথায়? কি হচ্ছে? পেটে যন্ত্রণা করছে। না, গরমের বাতা এসেগুলি ভুষি আনি। খুশি কি হবে? কেন, কি হচ্ছে? এটা হলো গর্ভ যন্ত্রণা। কি আমি বাবা হবো? আবার হবে? কি বলি শোনো, তোমার কোন দিকে যন্ত্রণা হচ্ছে? এইদিকে। শোনো, যদি ডান দিকে যন্ত্রণা হয় তাহলে জানবে শিওর অক্ষয় কুমার আসছে, কারণ ওর ডান পা বেশি চলে, ডান দিকে লাথি মারছে। আর যদি বাঁ দিকে যন্ত্রণা হয় জানবে শিওর মিঠুন চক্রবর্তী আসছে, কারণ ওর বাঁ পা বেশি চলে, বাঁ দিকে যন্ত্রণা হচ্ছে। কোন দিকে বেশি ব্যথা হচ্ছে বলো? এই দেখো, তুমি সব ছাড়ো, তুমি আমার আগে হসপিটালে নিয়ে চলো। ও কথা বলে না সোনা, জলবাদে সব কেনা। কি বলি শোনো না, তোমার যদি খুব ব্যথা হয় আমার বলো, আমি ব্যথা খাচ্ছি। কার ব্যথা কেউ খেতে পারে নাকি? ভালোবাসার ব্যথা খাওয়া যায় সোনা। কি বলি শোনো, তুমি জানো আমি পাড়ায় উঠতে পারি না, ক্লাবে যেতে পারি না, জামাই হয়ে যা সত্ত্বেও ফের বুড়ো বয়সে চান্স নিস। মানে এবার তোমার কি বলি শোনো, মিঠুন কিংবা অক্ষয় আমার একটা দরকার। ছেলে কি গাছের ফল পেরে এনে দেবো? ওরকম করলে হয় না সোনা, বিশ্বাস করো আমি ক্লাবে যেতে পারছি না, পাড়ায় উঠতে পারছি না, এবার একটা ছেলে দরকার। এই দেখো, তুমি তো শুধু ছেলে ছেলে করছো, কিন্তু আমার খুব ভয় করছে। কিসের ভয়? যদি এই সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা যাই। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, দাঁড়াও আমি আশাদির ফোন করি। তাড়াতাড়ি করো। হুট করে বেশি রিস্ক না হয়ে গেছে রে সর্বনাশ। এই কি বলি, বাংলা লিখো না ইংরেজি লিখো? বাংলা। কতবার বলছি আমি বাংলা বুঝতে পারি না, ইংরেজি লিখবে। আশাদি এইটা হবে শিওর। হ্যাঁ হ্যালো হ্যালো, কি আশাদি? হ্যাঁ আশাদি বলছি। বাড়ি খুব বিপদ, তাড়াতাড়ি এসো। আরে আপনি কে বলছেন? আমি মন্ডল পাড়া থেকে হরিসাধন মন্ডল বলছি। কি হয়েছেটা কি? ওই তো আমার বাচ্চা হবে, তারিখ আমার না আমার বোর বাচ্চা হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেনশন করতে হবে না, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। এই দেখো অ্যাম্বুলেন্স কি এসেছে। তুই অত আধার খাবি আগে বলিনি কেন? আমার কেউ যন্ত্রণা হচ্ছে, আশা করতে পারছি না। ফোন করে দিয়ে এখন চলে আসবে। দাঁড়া, আপনি ফোন করেছিলেন? আপনি কে? আমি আশাদি। শালা আমি বলি বরযাত্রীর লোক যাচ্ছে। দেখুন, এটা কিন্তু মজা করার সময় নয়। তোমরা আশাদিরা এমন করে সেজে গুজে ঘোরো, বরযাত্রী কি কোন যাত্রী যাচ্ছে না আশাদি যাচ্ছে বোঝা যায় না। ঠিক আছে, সরে যান আমাকে দেখতে দিন। তাড়াতাড়ি দেখো। দেখুন
এনা তো একদম সময় হয়ে গেছে। সে কি সময় হয়ে গেছে? হ্যাঁ। ওটা বেডশিট বার করি। আরে না না, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। দেখ তারিখা ইনি এমন করে বলে আমি বলি এক্ষুনি হবে। আরে ধরো এই ধরো। ধরুন আস্তে। এই যে তোমার কি হলো? না রে তোর যন্ত্রণা হচ্ছে না, আমি বলি আমার হচ্ছে। আমি কি বলি শোন, বলো। বেশি টেনশন করবি নি। টেনশন করলে প্রেসার সুগার সব বেড়ে যায়, ওইগুলো বেশি সমস্যা দেখা দেয়। কি বলি শোন, যদি হাসপাতালে না পারে নার্সিং হোমে নিয়ে যাব, তুই কোনো টেনশন করবি নি বলে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবি, মিঠুন কিংবা অক্ষয় আমার দরকার। এই তুমি ছেলে ছেলে করছো। ওরম করে না শোনা, ছেলে না হলে বাড়ি উঠতে পারবো না। আমার খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? যদি আমি মারা যাই। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালো। আয় রে বাবা, একটাবার মিঠুন কিংবা অক্ষয় আয়, বুঝিয়ে দেবো, গ্রামে উঠতে পারি না। আয় বাবা, একটা মিঠুন কিংবা অক্ষয় আয়। দাদা এ দা ছেলে ছেলে করে প্রথম তো মেয়ে হলো, হ্যাঁ। আবার কি হবে রে? এবারে দেখে নিবি হ্যাঁ মিঠুন কিংবা অক্ষয় আসছে। থাম না, তুই যত চেষ্টা করিস তোর দীপা ভারতী আসবে। বেরো এই বেরো শালা বেরো। না বেরোবি তুই কোন পথে এসেছিস? সদরে দেখি। ওই পথে বেরো। এই শোন, হ্যাঁ এই না বলছিলাম কি, ইয়ে তুই তোর কটা ছেলে? মাইদা মেয়ে করে 13টা ছেলে। 13টা? গরিব মানুষ তো। আর রিক্স নিয়েছি? হ্যাঁ নিচ্ছি, যতদিন না মরবো ততদিন রিস্ক নিয়ে যাবো। তো 13টা ছেলে? হ্যাঁ একটা কথা বলিস, বল। তোর 13টা ছেলে, 13টা, তোর নিয়ে 14, 14, তোর বউ 15, 15, ফের তুই রিক্স দিয়েছি মানে 15.5। হ্যাঁ 15.5। তা 15.5 জন লোক যদি প্রত্যেকদিন এত বড় বড় গাছের ডাল ভাঙিস, দেশে তো অক্সিজেন কমে যাবে। এই ছোট হয়ে যাবে। হ্যাঁ, মাইদে মাইদে পাতা সামনে মেজে দেবো। পাতা সামনে মেজে দিবি? হ্যাঁ 13টা ছেলে হয়েছে বলে দেশের গাছপালা সব মুড়ে মেজে দিচ্ছি। কি করবো? বিরাট অহংকার তো। হ্যাঁ। ঠিক আছে, এবার দেখে নিবি আমার মিঠুন কিংবা অক্ষয় আসছে, আমিও দেখবি তোর সামনে খাজুর গাছের গোড়া তুলে দাঁত মাই দিবি। ঠিক আছে। তবে দেখে নিবি। হ্যাঁ কি বলতেছিস? বলো। এবারে শিওর আমার কিন্তু ছেলে হচ্ছে, থাম। মিঠুন কিংবা অক্ষয়। থাম না, কি আছে? তুই সিরিয়াল দেখিস তো? আমি কেন, সবাই দেয়। যে সিরিয়ালে কুড়ো পিসি কি সে আসবে। যদি আমার ছেলে হয় কি হবে বল? যদি তোর ছেলে হয় হ্যাঁ, আমি দেশ ছাড়া হয়ে চলে যাব। যদি মেয়ে হয়? যদি মেয়ে হয় হ্যাঁ, তুই যদি চলে মেয়ে হয় হুম। আমিও দেশ ছাড়া হয়ে চলে যাবো। কথা হাজার কথা একটা বাপ একটা। ঠিক আছে। তবে যাওয়ার সময় বলে দাও আমার ছেলে হবে। মা কালীমা, মা লক্ষ্মী, হরিসাধন একটা মেয়ে দিস। বেরো বেরো, বাস থেকে বেরো। যাচ্ছি। তবে তুই যাওয়ার জন্য রেডি হ। হ্যাঁ এবার আমি জানি শিওর আমার মিঠুন কিংবা অক্ষয় আসছে। ঠিক আছে। মনে থাকবে তো? যা, চলে যা, পরে দেখা হবে। যাওয়ার জন্য রেডি হ রে। কি যে করবো বাবা, একটাবার মিঠুন কিংবা অক্ষয় আয়, বুঝিয়ে তো হয়ে গেছে তো। আগের বারে মেয়ে হয়েছিল ওই জন্য আমার থেকে কাঁদেনি। এবার বাপ কবে এটা ছেলে হয়েছে তো বাবা থেকে কাঁদছে। বাবা কাঁদছিস কেন বাবা? আমার কোলে উঠবি, আয় বাবা কোলে আয়। কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? আমার কোলে আসবি? হ্যাঁ, ও বাবা দেখো তো বাবার কোলে উঠবে, বাপ কবে এটা তো, আয় বাবা কোলে আয়। আরে দাঁড়ান দাঁড়ান, কি? আপনার বাচ্চা তো আপনার কাছে দেবো, হ্যাঁ। তার আগে কিছু কথা আছে। কি কথা? দেখুন, বাচ্চাও সুস্থ আছে, বাচ্চার মাও সুস্থ আছে, থাকবে তো। পারলে আপনি একটু দুজনের খেয়াল রাখবেন। আর একটা কথা, বাড়ির ভারী কাজ একটু কম করে করাবেন। ঠিক আছে। এই নিন ধরুন। একটা কথা বলবো? কি? বলছিলাম কি তোমার ছেলে পুলে হয়েছে? না গো, হয়নি, তবে হবে। বাবা ইনিও রিক্স নেবো সাজ, পরের ছেলে আর কদিন বইবে বলো? এই দেখো মাথাটা দেখো, আমার তো বড় মাথা, চুল শুদ্ধ হয়েছে। কি মাথা দেখো, মাইতে কইলে মাইতে কইলে মাইতে কইলে মাইতে কইলে মাইতে কইলে। ও বাবা, এই নাকটা দেখো, আমার নাক ভোঁতা, আমার ননদ নাক ভোঁতা, আমাদের ভোঁতা গোষ্ঠী তো। হ্যাঁ গো, আমার দাদু এমনি সবাই ভোঁতাটা ভোঁতাটা করে ডাকতো আমার দাদু। ওর এই ঠাকুরের দেয় না যাই দেখ, দাঁত শুদ্ধ আছে, মনে হয় রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে। কি ছেলে দেখো, আমার ভুড়ে পেট, আমার ননের ভুড়ে পেট, মানতে কইলেও ফোনতে কইলেও। চলো বাবা, দিনদের বাড়ি আগে যাবো, দিন সালাদ দেশ ছাড়া করবো, তারপরে কথা শুনবো। চলো আমার কাঁধে ওঠো, কাঁধে ওঠো, কাঁধে ওঠো।
তোর মেয়ে হয়েছে? ও বাবা, আমি এখন কি করব? দিনও সারা তো এক্ষুনি আমার বাড়ি চলে গেল। ও বাবা, আমি কোথায় যাবো? আমার মাথা ঘুরছে তো। ও আমি কি করবো? ও বাবা, এই তোমার কি হয়েছে? বাবা, আমি কি করবো? ঘরে বীজ আছে? কেন? বীজ এনে দেখে মরি। এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। ও বাবা, আমি কি করবো রে দি? আমি যেদিকে চেয়ে আছি সব দিকে শুধু দিনও দেখতে পাচ্ছি। দিনও যেন বিরাট গাছের গোড়া তুলে দাঁত মেজে মেজে আমার দিকে এগিয়ে আসছে। ও বাবা, আমি কি করবো? ও বাবা, পিছনে দেখে মরি। এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। মিঠু নক্ষয় দুজন আমার। এই দেখো, তোমার কি হয়েছে তুমি আমার বলো। কি বলবো? গাড়ি ভাড়াতে চলে যাবো। ছেলেকে গাছে ফল পেড়ে আনা যায়। দিঘির জলে ভেটকি পোনা হাঁপিয়ে মারা যায়। শালা বড় দিঘি, অত বড় বড় ভেটকি মাছের ছানা ছাড়লাম, সব মরে গেছে। কাতলা মাছ ধরে নিয়ে এসেছি। তুই ওখান থেকে আমার ফোন করিনি, আমার মেয়ে হয়েছে। আমি বড় বড় ডায়লগ দিচ্ছি এখানটায়। শালা গ্রামের লোকের নিয়ে বড় বড় কথা বলছি, তুই আগে বলিনি কেন? ছেলেকে গাছে ফল পেড়ে আনা যায়। দিঘির জলে ভেটকি পোনা হাঁপিয়ে মারা যায়। ভাত করলে বউ হয়, পুণ্য গুণে পুত্র পায়। ভাত করলে বউ হয়, পুণ্য গুণে পুত্র পায়। এসব কথা উনি এখন ভুলে গিয়েছে। এসব কথা উনি এখন ভুলে গিয়েছে। ভুলিনি রে, এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠু নক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। মিঠু নক্ষয় দুজন আমার। কি বলি শোন, ওই দিনও এসেছিল, এসে বলে শুধু বারবার বলে তোর মেয়ে হবে। আমি বলি না, আমার ছেলে হবে। বল তোর মেয়ে হবে। আমি বলি আমার ছেলে হবে। কি ছেলে হলে কি হবে বল? বলে তোর ছেলে হলে আমি দেশ ছাড়া হয়ে চলে যাবো। কার না রাগ হবে বল? আমিও বলি যে আমার মেয়ে হলে আমিও দেশ ছাড়া হয়ে চলে যাবো। কি বলি শোন, শুধু তাই নয়, বলেছি কথা কথা একটা বাপ একটা বেদমা হতে পারবো নি, চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি যাবে কেন? আমি যখন কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। এদিকে কাঁচা নাট ছুটে বোমা করে কোথায় আছে? মরি বললে যদি আমি পুরুষ মানুষ জেনারেশন গিয়ে থাকতে ওর কি ওটা বাঁচাতে কোথায় যাবি? আমি চলে যাচ্ছি। দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও করতেছি, এক্ষুনি যদি দিনও আসে আমি কি বলবো? কি তুমি শুধু একটাই কথা বলবে, কি? তোমার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আওয়াজ ধন্য করো ভালো। আমি কেন প্রতিজ্ঞা করলাম? আমি কি করবো এখন? ও বাবা, আমার মাথা কাজ করছে না। আমি কি করবো? নারায়ণ নারায়ণ নারায়ণ, জব্দ হলো হরিসাধন। এই, ওই! কে জব্দ হয়ে গেছে? কি হয়েছে? আমি জব্দ হইনি। এগুলো কি এনেছি? জানি না, তোর জন্য মনোবান রেডি করিস। কেন? অন্ধ্রপ্রদেশ পাঠাবো। মোটরম্যান কিসে চলে? হ্যাঁ, তেলে চলে ডিজেলে? না, পেট্রোলে। মোটরম্যান পেট্রোলে চলে? আমার মনোবান পেট্রোল চলে। তেলের টাকাটা তুই দিবি শালা। অদূর যা যাবে মোটরম্যান। না, যাবে না, যেতে হবে তোর। এইগুলো কেন এনেছি? আমিও যাবো। কোথায়? রাঁচি। রাঁচি? হ্যাঁ। এই শোন, মিষ্টি খাবি? হ্যাঁ শোন, হ্যাঁ। হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ। ওই কোনো খবর পেয়েছিস? পেলাম তো। কি? কুবজাদি বলছিল কুবজাদি কি বলেছে? বলছিল হরিসাধন বাড়িতে টেয়া করে আওয়াজ হয়েছে। শুধু আওয়াজ শুনেছি তো, হ্যাঁ। আর কোনো ব্যাপার না তো? না। ওরম আওয়াজ শুনে আমিও লাফিয়েছিলাম। কেন? কি বলি শোন, হ্যাঁ। এখন ওই যে ছেলেটা নিয়ে যেটা আমাদের বিদেশে চলে যাওয়ার কথা, হ্যাঁ। ছেলেটার ওজন হয়েছিল 18 কেজি 700। কত? 18 কেজি 700, মানে ভেড়ার মতন। বিরাট ছেলে তো। এ বাবা রে, কি হলো? ওই আওয়াজ, হ্যাঁ। বুঝলি ভাই? হ্যাঁ। তারপর ছেলেটা হতে গিয়ে, হ্যাঁ। এই যে ছেলেটা, থাম থাম, তুই বলছি তো না, এই আর ছেলে। এই ছেলে, ছেলেটা হতে 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 আইরে 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 মেয়ে। তুই জানিস? আমার বিবেক বলছে। তোর বিবেক? হ্যাঁ। বিবেক অনেকদিন আগে মারা গেছে। হবে রে। কি বলিস? হ্যাঁ। ছেলেটা বড় ছেলে তো, হ্যাঁ। 18 কেজি 700 মানে বুঝতে পারতেছি হ্যাঁ। তোর 13টা ছেলের সমান সমান হবে। হ্যাঁ। ও বাবা। বুঝতে পেরেছি। তাহলে বড় ছেলে তো, ছেলেটা হতে গিয়ে, হ্যাঁ। এখন ছেলেটা হতে গিয়ে হ্যাঁ। ছেলে আর ছেলের মা দুজন সব মারা গেছে। ইম্পসিবল। তুই কি জানিস? সব মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যা কথা বলছি? না। সেই এই, উল্টো কথা বলিস। এই, আরে বলছি তো। হ্যাঁ, জি।
আরে ওই ছেলেটা হতে গিয়ে হ্যাঁ ছেলে যদি এখানে থাকতো তাহলে বুঝতে পারতিস না। কই না ছেড়া ছেলেটা হতে গিয়ে হ্যাঁ। ছেলে আর ছেলের মা হ্যাঁ। দুজন সব মারা গেছে। তুই চলে গেলি রে, আমি কার কাছে ফোন করব? তুই আমার বোরকা ফোন করতিস? এই যে বাবা বলে ফেলেছি রে। আমি তাই তো বলি, তাহলে ও আমার থেকে বেশি জানবে না কেন? জানারই কথা তো। আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি বলতে পারছি না, ও শিওর বলে দিচ্ছে। হ্যাঁ মুখটা বেঈমান, কথা বেঈমান, মুখ বেঈমান, মুখ বেঈমান। মুখ বলে দিয়েছে। হ্যাঁ কতদিন ফোন করতিস? ওই বিয়ে 2-1 মাস আগে থেকে। 2 মাস হ্যাঁ সবসময় ফোন করতিস? সেই মিস কল মাত্র। মিস কল মারতিস? হ্যাঁ। তবে মালগুলো হ্যাঁ তোরও যেতে হলো না, না আমারও যেতে হলো না। নেই মাঝখানতে ওরা মারা গিয়ে লাভ হলো হ্যাঁ। মালগুলো। যা চলে যা, আর কোনদিন যেন আমার বাড়ি না দেখি। প্রেম মানে যন্ত্রণা। মানে প্রেম নারীর ভেতর থেকে খিচে আসতেছে আর কি। বেশি বকিস কেন? প্রেম ছাড়া বাঁচা যায় না। আচ্ছা আচ্ছা, কি করে বৌদিরা বলি না, তুই মরতে পারবি না। আচ্ছা আমি বললে তো সুবিধা হবে তাই তো? একদম ফাটিয়ে দেবো। ঠিক আছে, দেখো তো আমার থেকে বেশি যন্ত্রণা আমার হচ্ছে। আমার কি যন্ত্রণা হবে? আমার থেকে বেশি কষ্ট তো ও পাচ্ছে না। ওর কথা শুনলে হবে, ভুলটা করেছি আমি, কেন সাজা পাবে ও? আমি যতদিন না আমার শিউলিকে বাড়িতে ফিরে আনবো ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে কোনোদিন আর ঢুকবো না। চাপাকি জানে উড়ে কাছারি বাঁধন ছিড়ে ডাকছে আকাশ থেকে মেঘেরি সুরে সুরে। চাপাকি জানে উড়ে কাছারি বাঁধন ছিড়ে ডাকছে আকাশ থেকে মেঘেরি সুরে সুরে। চাপাকি জানে উড়ে, চাপাকি জানে উড়ে, চাপাকি জানে। পাখি উড়েছে মানে কি হয়েছে? সারা জীবন খাঁচা থাকবে? তাকে যদি ভালোবেসে না রেখে যায় সে কোনোদিনই থাকবে না। যেমন আমি ছোটবেলা থেকে আমার বাবার ভালোবাসা পাইনি, কি হয়েছে? আমার মা সেই ছোট্ট থেকেই বড় করেছে আর খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে এই ময়নাগুড়ি হসপিটালে আমার একজন ডাক্তার করেছে। তাই মায়ের কষ্ট দুঃখের কথা মাথায় রেখে আমার যেমন পরিস্থিতি আসুন না কেন মায়ের মুখ চল আমি করবোই করবো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কি ব্যাপার বোঝ বাবু? আপনি এখানে? আর আপনাকে আমি 1 তলাতে 5 তলা পর্যন্ত খুঁজে এলাম। আরে কেন শুরু করবি? ম্যাডাম বিপদ হয়ে গেছে। বিপদ? হ্যাঁ ম্যাডাম, একটা লোক বেহুশ অবস্থায় রাস্তা পড়েছিল। My God! একটা লোকটাকে তুলে এনে আমাদের ওটিতে ভর্তি করেছে। রোগীটার অবস্থা খুব সিরিয়াস। সেলাইন দিয়েছো? হ্যাঁ। অক্সিজেন দিয়েছো? না। কি একটা ইমার্জেন্সি পেশেন্ট তাকে তুমি অক্সিজেন দাওনি? যাও এক্ষুনি গিয়ে অক্সিজেনটা দেবে। ম্যাডাম আমি এক্ষুনি গিয়ে অক্সিজেনটা দিচ্ছি, আপনি কিন্তু দেরি করবেন না। রোগীটার অবস্থা কিন্তু খুব সিরিয়াস। এইসব গভীর ডাক্তারদের কি বলুন বলুন তো? একটা ইমার্জেন্সি পেশেন্ট তাকে নাকি অক্সিজেন দেয়নি। যাই বেশি কথা বলবো না, গিয়ে দেখি পেশেন্টটা কেমন আছে। নন্দিনী, আই নন্দিনী, মেয়েটা যে কোথায় যায় না, মেয়েটা হচ্ছে ঠিক তার বাপের মতো। যদি সকালে কত করে বললাম মা টিফিনটা খেয়ে যা, কিছুতেই খেলো না। এখন দুপুর হয়ে গেছে, ওর জন্য খাবার এনেছি। মেয়েটা যে কোথায় যায় না। নন্দিনী, আই নন্দিনী। মা কি হয়েছে? তুই কোথায় গিয়েছিলি? দেখো না মা, একটা পেশেন্টকে অপারেশন করতে একটু দেরি হয়ে গেছে। নন্দিনী, নন্দিনী তোরা তো চ্যানেল কেন মা? তোর কি হয়েছে তুই আমার বল মা, তোরা তো চ্যানেল কেন? দেখো না মা, যে পেশেন্টটাকে অপারেশন করেছি না, সেই পেশেন্টটার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। তো ও রক্তের প্রয়োজন, ও পজিটিভ। সমস্ত পেশেন্টে দেখেছি মা, কার সঙ্গে ম্যাচ হয়নি। আর তুমি তো জানো আমার ও পজিটিভ রক্ত, আমার রক্ত আমি ওকে ডোনেট করেছি। বেশ করেছিস। আচ্ছা নন্দিনী, আমরা একটা কথা রাখবি না? কেন রাখবো না? তুই যে পেশেন্টটাকে রক্ত দিয়েছিস, ওই পেশেন্টটাকে আমার একবার দেখাবে তো? অপারেশন করে বেরিয়ে দিয়েছি, দূর থেকে দেখবে। এই সময় এসো। কাকু, কাকু আপনাকে বলছি, আপনি এখন ভালো আছেন, সুস্থ আছেন? উঠে বসুন, আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই।
মা তুমি এমন করে উঠলে তুমি কি ওনাকে চেনো? এই নন্দিনী, হ্যাঁ আমি ওকে চিনি রে মা, আমি ওকে চিনি। ও যে তোর বাবা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা আমার মায়ের মাসি, ভিক্ষা দাও গো। দুটো ভিক্ষা দেবো দাদা। আমার একটা কোনো ব্যক্তি আছে ভিখারিকে 400-500 টাকা ভিক্ষা দেবে, দিতে পারবে না, নিষ্ঠুর। 400 টাকা কেন? এদিকে আয়, তোর আমি 2000 টাকা নোট দেবো। দাদা দেবে দাদা? বলছি তুই অন্ধ? হ্যাঁ আমি কানা। অন্ধ নয় তো? না। হ্যাঁ বলছি আমার চিনতে পারছিস? কই না, কে তুই? কে হরিসাধন তুই? তোর তো 13টা ছেলে, তা তুই ভিক্ষা করতি কেন? বেঈমান, হ্যাঁ কেউ আমার ভাত দেয় না। 13 ছেলে কেউ ভাত দেয় না? না। সে কি 13টা ছেলের অহংকারের দেশের গাছপালা মুড়ে তো সব দাঁত মেসে দিলি। হ্যাঁ? আর আজকে তো 13টা ছেলে ভাত দেয় না, আর তোর পাল্লায় পরে আমার যে মেয়েটা আমি বাড়ি থেকে বের করে দিছি, সেই মেয়ের রক্তে আজ আমি বেঁচে আছি। ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয়। ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। তুই ক্ষয় হবে নি, কি হবে? হ্যাঁ না না, চিন্তা করতে পারো, একটা নয় দুটো নয় 13টা ছেলে। ভগবান দিচ্ছে তো। ভগবান দিচ্ছে? ভগবান দিচ্ছে, নিজের ঠিক নিয়ে আর ভগবান দিচ্ছে। ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয়। ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। উলঙ্গ এ পৃথিবী, নগ্ন এ সমাজ, উলঙ্গ এ পৃথিবী, নগ্ন এ সমাজ। পরিবেশ দূষণ হরি সাধন লিখে যায়, পরিবেশ দূষণ হরি সাধন লিখে যায়। উলঙ্গ পৃথিবী, নগ্ন সমাজে আজকের একটা ছেলে মেয়ে মানুষ করা কত যে কঠিন, যারা মানুষ করছে তারা জানে। সবসময় মনে রাখতে হবে, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, একটা ছেলে কিংবা একটা মেয়ে হলে যদি মানুষের মতো মানুষ করা যায়, অবশ্যই বাবা মার মুখ উজ্জ্বল করবে। সবসময় মনে রাখবে, একটাই আকাশে একটাই চন্দ্র থাকে, একটাই সূর্য থাকে, হাজার তারা থাকে, তার মধ্যে একটাই থাকে ধ্রুব তারা, সে হলো মা। মাই পারে সন্তানের মানুষের মতো মানুষ করতে। তাই আজকের আমাদের একটা বাবা কেন 10টা বাবার মুখ উজ্জ্বল করে দেবে, একটাই মেয়ে, কারণ একটাই মানুষের মতো মানুষ হলে অবশ্যই একটা সূর্যে সমস্ত পৃথিবী আলোকিত করে। অনেকে তারার মাঝে একটি ধ্রুব তারা, অনেক তারার মাঝে বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সে